ব্যাক টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে এলাম বাংলা প্রেসি নিয়ে। তো এগুলো তোমাদের বেশি বেশি প্র্যাকটিসের জন্য ভিডিওগুলো নিয়ে আসছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন আছে সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। ঠিক আছে, পাশে থাকো তোমরা, আমি এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। তোমাদের লাইক সাবস্ক্রাইবই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও আনার অনুপ্রেরণা দেয়। ঠিক আছে, তো দেখো আজকে ভিডিওটি। বিদ্যাসাগরের বাহিরটা বজ্রের মতো কঠিন, ভেতরটা পুষ্পের অপেক্ষা কোমল। তাহলে এখানে বিদ্যাসাগরকে ইন্ডিকেট করছে, হাইলাইট করলাম। বজ্রের মতো কঠিন, ভিতরটা পুষ্পের মতো কোমল। তাহলে ভিতর এবং বাহিরের যে বিষয়টি, রোদন ব্যাপার বড়ই গর্হিত কর্ম, বিজ্ঞের নিকট বিরাগীর নিকট অতীব নিন্দিত। রোদন মানে কান্না, এইসব বিষয়গুলো। তো এটা অতীব নিন্দিত একটা বিষয়, মানে নিন্দিত বিষয়। আহ বিজ্ঞের নিকট মানে কি, রন্ধন করে তো কিছু করা যায় না, তাই না? কিন্তু এইখানে বিদ্যাসাগর অসাধারণত, এইখানে তাহার প্রাচ্যত্ব। ঠিক আছে? তাহলে এইভাবে দেখো ভাষার কিভাবে মানে মানে ভাবভঙ্গি ইউজ করা হয়েছে। এগুলো তো বিভিন্ন আ আম লেখা থেকে, বিভিন্ন লেখকের লেখা থেকে এগুলো নেয়া হয়েছে। যেমন বিদ্যাসাগরকে নিয়ে যে লেখাগুলো, বিভিন্ন লেখা থেকেই এই সমস্ত জিনিসগুলো নেয়া হয়েছে। যারা বিদ্যাসাগর সম্বন্ধে লিখেছেন, হ্যাঁ? তো এই সমস্ত রাইটিংই তোমাদের কিন্তু সাধারণত এই সমস্ত রাইটিংই আসে। ঠিক আছে? এবার দেখো, সহজ তো যদি আসে তাহলে তো তোমাদের কোনো অসুবিধাই নেই। তো দেখো, কিন্তু এখানে বিদ্যাসাগরের এখানে অসাধারণত্ব কি? বিদ্যাসাগরের এখানে আমরা বিশেষণ এড করেছি এবং তাহার প্রাচুর্য, যে প্রাচুর্যে ভরা, যেটা এবং মহান সেটা বোঝানো হয়েছে। প্রতীচ্য দেশের কথা বলিতে পারি না, কিন্তু প্রাচ্য দেশের রোদন প্রবণতা মানুষের চরিত্রে যেন এক প্রধান অঙ্গ। ঠিক আছে? এই যে কিছু কিছু টার্ম, হ্যাঁ? এই, এই সমস্ত কিছু, কিছু টার্মের মানে ধরো তোমরা জানো না পরীক্ষাতে। ঠিক আছে? কিন্তু কিভাবে লিখবে? তাহলে মানে জানো না, তাহলে তোমরা কিভাবে অ্যান্সার করবে? তো এই টার্মটা যেমন তোমরা পুরো রডটা, লাইনটাকে ইগনোর করতে পারো। হ্যাঁ? তোমরা এমনি হয়তো জেনে রাখতে পারো যে প্রতীচ্য মানে কি, মানে পাশ্চাত্য দেশ বা পশ্চিম দেশীয় এই সমস্ত বিষয়গুলো। কিন্তু প্রাচ্য দেশে যে দেশের ব্যাপারটা আছে, প্রাচ্য দেশে রোদন প্রবণতা মানুষের চরিত্রের একটি প্রধান অঙ্গ। মানে মানে এই পশ্চিম দেশের কথা, মানে যে উন্নত দেশ আমরা বলতে পারি না। কিন্তু প্রাচ্য দেশ মানে আমাদের যে দেশগুলো, এশিয়ান কান্ট্রি, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলতে পারি যেগুলো মানুষের প্রধান অঙ্গ। আমরা কেঁদে কুটে আমরা ভাষায় ছোট, ছোট জিনিসের জন্যই। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগরের অসাধারণত্ব এই যে তিনি আপনার সুখ স্বাচ্ছন্দ্যকে তৃণের অপেক্ষা তুচ্ছ গণনা করিতেন। তৃণ মানে একদম মানে তৃণ স্তর থেকে, মানে কি একদম নিম্ন স্তর থেকে, পয়েন্ট থেকে, সরি, পয়েন্ট থেকে শুরু। এটাকে তৃণ মানে তিনের থেকে তুচ্ছ মনে করতেন। মানে বিদ্যাসাগর অসাধারণত এই যে সুখ স্বাচ্ছন্দ্যকে তিনের থেকে তুচ্ছ মনে, মানে সুখ স্বাচ্ছন্দ্যকে তিনি ভ্যালু দিতেন না। ঠিক আছে? দরিদ্রের দুঃখ দর্শনে তাহার হৃদয় তলিত, মানে এই যে দরিদ্রের দুঃখ দর্শনে তার হৃদয় তলিত, মানে হৃদয় গলে যেত এবং হৃদয় টলমল করতো, এটাই বোঝানো হয়েছে। বান্ধবের মরণ শোকে তাহার ধৈর্য চ্যুতি ঘটিত। বান্ধবের মরণ মানে যে আপন, আপন মানে কি নিজের ফ্যামিলি আপন সেটা না। বান্ধব মানে কি যে প্রকৃত বান্ধব, যে সবাই, মানে এই যে আমাদের বন্ধু বান্ধব যে বিষয়টা বলি, যে সবাইকে আপন করে নেওয়াটাকে, যে বান্ধবের মরণ তার শোক ধৈর্য চ্যুতি ঘটিত। জ্ঞানের উপদেশ ও বৈরাগ্যের উপদেশ তাহার নিকট সময় ঘেঁষিতে পারিত না। তাহলে এখানে তোমাদেরকে মানে জ্ঞানের মানে উপদেশ বা বৈরাগ্য। তাহলে এখানে এই যে লাইনটা, হ্যাঁ? জ্ঞানের উপদেশ বা বৈরাগ্যের উপদেশ। বৈরাগ্য মানে বিভিন্ন যারা বৈরাগ্যীরা হয়, যারা জ্ঞান মানে সন্ন্যাসী টাইপের এদের, তাদের উপদেশ নিকটে সময় ঘেঁষিতে পারত, মানে তার কাছে সেটা অতটা মানে ভ্যালুয়েবল হতো না। বিদ্যাসাগর একজন সমাজ সংস্কারক, জীবনের সর্বপ্রথম সৎকর্ম। মানে বিদ্যাসাগরের কাছে সমাজ সংস্কারটাই ছিল কি? সর্বপ্রথম সৎকর্ম। বস্তুত এই বিধবা ব্যাপারে বিধবা বিবাহ আমরা ছিলেন। বস্তুত এই বিধবা বিবাহ ব্যাপারে আমরা ছিলেন। এটা ঠিক আমি বুঝতে পারলাম না। হয়তো মিস্টেক কিনা জানি না লেখার। বস্তুত মানে প্রধানত এই বিধবা বিবাহ ব্যাপারে আমরা ছিলেন। বা ছিলেম ব্যাপারটা হয়তো হয়। মানে যাই হোক, এটা ইগনোর করো। বিধবা বিবাহ ব্যাপারে বিদ্যাসাগরের যে কাজ, সেখান থেকে হয়তো তেনার এটা বলা হয়েছে। তিনি নিজেই বলিয়াছেন, বিধবা বিবাহে পথপ্রদর্শন তাহার ঈশ্বরচন্দ্রের সমগ্র মূর্তিটি দেখিতে পাই। হ্যাঁ? তিনি নিজেই বলিয়াছেন। আচ্ছা, তিনি মানে কি, আমরা ছিলেন মানে কি, এই যে যারা এখানে অংশগ্রহণ মানে যেটা লিখেছেন যে বিষয়টা, তাদের মধ্যে এটা ইগনোর করো। তিনিই বলিয়াছেন মানে যে লেখক, বিধবা পথপ্রদর্শন তাহার ঈশ্বরচন্দ্র সমগ্র মূর্তিতে দেখতে পাই। অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই এটি সংস্করণ করেছিলেন, বিধবা বিবাহ চালু করেছিলেন। কোমলতা কঠোরতা উভয় গুণেরও আধার রূপে তিনি লোকসমক্ষে প্রতীয়মান হয়েন।
হ্যাঁ, মানে হন এই বিষয়টাকে বোঝানো হয়েছে। যাই হোক। প্রকৃতির নিষ্ঠুর হস্তে মানব নির্যাতন এবং তার কোমল প্রাণকে দিবানিশি ব্যথিত রাখিত। মানে দিনরাত এটা কষ্ট দিত তাকে। দুর্বল মানুষের প্রতি নিষ্করুণ প্রকৃতির অত্যাচার তাহার হৃদয়ের মর্মস্থলে ব্যথা দিত। হ্যাঁ? মানে দুর্বল মানুষের প্রতি যে এই নিষ্করুণ মানে নিষ্করুণ মানে কি করুণ না। মানে নিষ্করুণ মানে অত্যাচার তো নিষ্করুণই হবে স্বাভাবিক বিষয়। এটাকে আরো একটু বিশেষণকে আরো প্রভাবিত করেছে। প্রকৃতির অত্যাচার তার হৃদয় মর্মস্থলকে ব্যথা দিত। তাহার উপর মনুষ্যবিহিত সমাজবিহিত অত্যাচারের তাহার পক্ষে নিতান্তই অসহ্য হইয়াছিল। তাহলে কি এই যে যে অত্যাচার মানুষের বিরুদ্ধে সেটা কিন্তু তার পক্ষে অসহ্যের একটা বিষয়। বিধাতার কৃপায় বিধাতার কৃপায় মানুষের দুঃখের অভাব তো নাই, তবে কেন মানুষ আবার সাধ করে আপন দুঃখের বোঝার ভার চাপায়, ইহা তিনি বুঝিতেন না। মানে মানুষের দুঃখ যে বিষয়টা আবার এত তো দুঃখ, তারপরে মানুষ কেন আবার সাধ করে দুঃখের ভার বোঝায়, মানে কি এই যে মনুষ্য কৃত যে অত্যাচার সে সমস্ত জিনিসগুলো বোঝানো হয়েছে। ইহা তিনি বুঝিতেন না এবং ইহা তিনি সহিতেন না। যে বাল্য বিধবার বাল বিধবার দুঃখ দর্শনে তাহার হৃদয় বিগলিত হইল। এখানে হৃদয় বানানটা ভুল আছে, যাই হোক, হৃদয় হবে। বিগলিত হইতো এবং সেই বিগলিত হৃদয়ের প্রস্রবণ হইতে করুণা মন্দাকিনীর ধারা বহিল। মানে বাল্যবিবাহ এই যে নিয়েই কিন্তু মানে বাল্যবিধবা নিয়েই তিনি মানে বাল্যবিবাহ এবং কি বাল বিধবা, ঠিক আছে? এই যে বাল বিধবা দুঃখ দর্শনে তার হৃদয় মানে বাল বিধবা যে বিবাহটা তিনি চালু করেছিলেন, তার সেটা নিয়েই যে তাদের যে দুর্দশা নিয়ে তার হৃদয় বিগলিত হইতো এবং সেই বিগলিত হৃদয়ের প্রশ্নপণ, হ্যাঁ, হইতে করুণা মন্দা কিনির ধারা বহিল। মানে কি এটা একটা উপমা করা হয়েছে যে মন্দাকিনী যে জায়গা যে স্থল থেকে যে জলধারা প্রবাহিত হয় সেটার একটা উপমা দেয়া হয়েছে। সুর নদী যখন ভূমিপৃষ্ঠে অবতরণ করে তখন সে কার সাধ্য সেই প্রবাহ রোধ করে। মানে সেই সুর নদী মানে কি সে অন্তরের যে প্রাণাত্মার যে কি বলবো রসসাধন বা যেই মানব প্রেমের যে নদী যখন ভূমিপৃষ্ঠে মানে কি যে মানব সমাজ সংস্করণে অবতরণ করে, ঠিক আছে? তখন কার সাধ্য সে প্রবাহ রোধ করে? সেই সমাজ সংস্করণ যদি এত মানে প্রভাবশালী হয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্করণ হয়, তাহলে সেটা তো রোধ করার মতো ক্ষমতা কারোর নেই, তাই না? সংস্করণ হবেই সেখান থেকে। তাহলে এখানে যে হেডিংটা দেওয়া হয়েছে দেখো, মানব দুঃখের বিদ্যাসাগর। আরো কিছু তোমরা বিশেষণ এড করেও করতে পারো। বিদ্যাসাগর কঠোর হলেও বাইরে কঠোর হলেও ভেতরে ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। দরিদ্র সবল বাল বিধবার দুঃখ তাকে ব্যথিত করত, ঠিক আছে? এখানে বাল না লিখে বিধবা লিখতে পারো, ব্যথিত করত। মানুষের উপর মানুষের অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না। এই করুণাবোধ থেকেই তিনি বিবাহ গুরুত্বপূর্ণ সমাজ সংস্কার আত্মনিয়োগ করেন। এখানে এটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে। তাহলে এটাকে তোমরা আরো অন্যভাবেও লিখতে পারো, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি আরো আপলোড করেছি, সেগুলো তোমরা দেখো। তোমাদের আশা করি ভালো লাগবে এবং তোমরা প্র্যাকটিস করো। যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা করো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। এবং এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ, এখানে তোমরা জয়েন হতে পারো। এখানে আমি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের পিডিএফ দিয়েছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। সময় কম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।